OneXBet অ্যাকাউন্ট করার জন্য আপনারা আপনাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। যেমন আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম এবং এখানে এসে সার্চ বারে লিখব OneXBet APK। ওকে, তো OneXBet APK লেখার পর আপনাদের সামনে অনেক ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা এখানে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনারা এখান থেকে OneXBet-এর যে অ্যাপ্লিকেশনটি আছে অ্যাপ্লিকেশনটি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অথবা আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে OneXBet-এর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো ডাউনলোড করে কী করবেন, অ্যাপসটিকে ইনস্টল করবেন। তো ইনস্টল করা হয়ে গেলে পরে OneXBet অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের কিন্তু এখানে উপরে দেখতে পাচ্ছেন যে লগইন এবং রেজিস্টার। যেহেতু আমাদের রেজিস্টার করা নয় সেহেতু আমরা রেজিস্ট্রেশন অপশনের উপর ক্লিক করে দেবো এবং উপরে দেখতে পাচ্ছেন ইন অন ক্লিকের উপরে ক্লিক করে দেবো। ওকে, তো আমাদের কিছুই করা লাগবে না। আপনারা যদি 125% পর্যন্ত বোনাস নিতে চান, মানে আপনারা যে ডিপোজিট করবেন, প্রথম যে ডিপোজিট করবেন, যদি 20,000 টাকা ডিপোজিট করেন সেহেতু আপনারা 25,000 টাকা বোনাস পাবেন। ওকে, তো 125% বোনাস নেওয়ার জন্য আপনারা এখানে কী করবেন, প্রোমো কোডের এখানে লিখবেন শুধু বড় হাতের POKKO পোক্কো। এই প্রোমো কোডটা যদি আপনারা লিখেন তাহলে কিন্তু আপনারা প্রথম ডিপোজিটে 125% বোনাস পাবেন। তাছাড়া আপনারা কিন্তু খেলার সময় অনেক কয়েন তারপরে টাকাও বোনাস পাবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি প্রোমো কোডটা লিখে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক দিতে বলছে যে আপনি কি 18+ ওভার। তো এই টিক মার্কটা এখানে দিয়ে দেবেন এবং রেজিস্টার অপশনের উপরে ক্লিক করে দেবেন। ওকে, তো রেজিস্টার অপশনের উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কোম্পানি থেকে কিন্তু আপনাদের কিন্তু একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড দেবে। মনে রাখবেন আপনাদের কিন্তু এই ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আপনাদের লগ ইন করার সময় কিন্তু লাগবে। প্রতিবার লগ ইন করার সময় কিন্তু আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ওকে, তো এটা কী করবেন, কপি বা শেয়ার বা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন। ওকে, তো আমি কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম। ওকে, তো আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা কমপ্লিট, আমার কিন্তু এখানে আর কোনো কাজ নেই। ওকে, তো নেক্সটে চলে গেলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে কিন্তু এখানে ডিপোজিট করবেন না, আগে এখান থেকে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন। ওকে, তো কীভাবে ভেরিফাই করেন চলুন দেখে নেওয়া যাক। তো ভেরিফাই করার জন্য নিচে একটা মেনু দেখতে পাচ্ছেন, এখানে মেনু অপশনের উপর ক্লিক করে দেবেন এবং মেনু অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার উপরে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল প্রোফাইল বলে একটা অপশন, এই পার্সোনাল প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন। তো পার্সোনাল প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি আপনাদের ইমেইল এবং নাম্বারটা যদি অ্যাড না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে টাকা উইথড্র নিতে পারবেন না। ওকে, তো প্রথমে কী করবেন, আপনাদের ইমেইল এবং ফোন নাম্বারটা ভেরিফাই করবেন। ওকে, তো ইমেইল এবং ফোন নাম্বার ভেরিফাই করার জন্য এই যে ইমেইল ভেরিফাই করার জন্য এই লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন এবং লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের ইমেইলটা লিখে দেবেন এবং ইমেইল লিখে দেওয়ার পরে কিন্তু আপনাদের ইমেইলে একটা কোড দেবে, সেই কোডটা বসায় দিলে কিন্তু আপনাদের ইমেইলটা এখানে ভেরিফাই করা হয়ে যাবে। ওকে, তো একই সিস্টেমে কিন্তু আপনারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে এই লিঙ্কে ক্লিক করে আপনার প্রথমে আপনার এখানে নাম্বারটা দিয়ে দেবেন। ওকে, তো নাম্বারে কিন্তু অবশ্যই 0 দিবেন না, কারণ 0 এখানে দিয়ে আছে দেখতে পাচ্ছেন। তো 0 দিবেন না, 0 ছাড়া আর বাকি যেগুলো টাইপ করবেন। তারপরে এখানে কী করবেন, এই লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনার নাম্বারে কিন্তু একটা কোড দেবে, সেই কোডটা বসায় দিলে কিন্তু আপনার নাম্বারটাও ভেরিফাই করা হয়ে যাবে। ওকে, মনে রাখবেন নাম্বার অ্যাড না করলে কিন্তু আপনারা টাকা উইথড্র করতে পারবেন না, কারণ এই নাম্বারেই কিন্তু আপনার কোড আসবে প্রতিবার উইথড্র করার জন্য। ওকে, কিন্তু আপনারা উইথড্র যে কোনো নাম্বারে করতে পারবেন, কিন্তু কোড আসবে এই নাম্বারে। তো তারপরে যে অপশন সেটা হচ্ছে আপনার যে পার্সোনাল ইনফরমেশন, এই পার্সোনাল ইনফরমেশনটা ফিল আপ করার জন্য আপনার অবশ্যই একটা ভোটার আইডি কার্ডের সাহায্য নেওয়া লাগবে, সেটা হোক আপনার বা আপনার ফ্যামিলির যে কারো। ওকে, তো এটা ফিল আপ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে ইন্টার ডিটেলসের উপরে ক্লিক করবেন। তো ইন্টার ডিটেলসের উপরে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে সারনেম, মানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার যে টাইটেলটা আছে মানে নামের পরে সেটা দিবেন, তারপরে আপনার নামটা দিবেন, শুধু নামটা দিবেন। তারপরে যেটা আছে এটা এনি পার্টোনমিক, এটা না দিলেও চলবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা কী করবেন, আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থটা দেওয়া আছে আপনারা সেই ডেট অফ বার্থটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিয়ে দেবেন। ওকে, তারপরে কী করবেন, যে প্লেস অফ বার্থ মানে আপনার বার্থ প্লেস, মানে আপনার যে জেলায় জন্মগ্রহণ করছেন মানে আপনার জেলার নামটা এখানে দিয়ে দিলে হবে। ওকে, এই বার্থ প্লেসে আপনার জেলার নামটা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে রিজন বলে একটা অপশন, এই রিজনটা কিন্তু আপনার এখান থেকে দিয়ে দেবেন। এখান থেকে সিলেক্ট করে আপনার এখান থেকে যে রিজনটা আছে এখান থেকে আপনার যে জেলার বা যে সিটির সেই সিটির নামটা এখানে দিয়ে দেবেন। ওকে, তো আমি প্রথমে আপনার বিভাগীয় সিটির নামটা দিয়ে দিলাম ঢাকা, তারপরে এখানে সিটির নাম কি, যেমন আমার সিটি হচ্ছে গোপালগঞ্জ, তো আমি এখান থেকে কিন্তু আমার গোপালগঞ্জটা সিলেক্ট করে দেবো। ওকে, তো গোপালগঞ্জটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। মানে প্রথমে দেবেন আপনার রিজনটা হচ্ছে বিভাগের নাম, তারপর সিটিটা হচ্ছে আপনার শহরের নাম। ওকে, আর এখানে দেখতে পাচ্ছেন যে রেসিডেন্ট অ্যাড্রেস, এই রেসিডেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনারা এখানে দেবেন মানে আপনাদের জেলার নাম, যে জেলার নাম সেই জেলার নামটা এখানে দিবেন এবং আপনার যে এলাকার নাম সেই নামটা দিবেন। আর এখানে কিন্তু রেসিডেন্ট অ্যাড্রেসটা যদি না দেন তাহলে কোনো সমস্যা নাই।
তারপরে এখানে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট নাম্বার, আইডি ডকুমেন্ট, এখান থেকে আপনারা অবশ্যই আপনার এখান থেকে আইডি ডকুমেন্টটা সিলেক্ট করবেন। ওকে, তো আইডি ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এই যে সিরিজটা দেখতে পাচ্ছেন, এই সিরিজটা দিলে হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে ডকুমেন্ট নাম্বার, এই ডকুমেন্ট নাম্বারটা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এই ডকুমেন্ট নাম্বারে দিয়ে দেবেন। ওকে, এই ডকুমেন্ট নাম্বারটা না দিলে কিন্তু আপনার পার্সোনাল প্রোফাইলটা সম্পূর্ণ হবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডেট অফ ইস্যু, ইস্যু ডেটটা হচ্ছে কি আপনার ভোটার আইডি কার্ডের পিছনে, মানে আপনি কত তারিখে ভোটার হয়েছেন সেই পিছনে দেওয়া আছে ভোটার আইডি কার্ডের, সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। লাস্ট যেটা সেটা হচ্ছে ইউজড বাই, এখানে শুধু সিলেক্ট করে আপনারা দেবেন বাংলাদেশ গভ। ওকে, BANGLAD বাংলাদেশ GOVT, এটা সিলেক্ট করে দেবেন। দেন এই সেভে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাই করা হয়ে যাবে। ওকে, তো আমি কিন্তু আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে আসতেছি। তো অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়ে গেলে এখন আমরা টাকা ডিপোজিট করব। তো ডিপোজিট করার জন্য উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশনের উপরে ক্লিক করে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে অনেকগুলো ওয়ে, আপনারা কিন্তু সবগুলো ওয়েতে কিন্তু এখান থেকে টাকা ডিপোজিট করতে পারবেন। আর যদি কেউ কিপ্রোতে টাকা ডিপোজিট করতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু বাইন্যান্সের অনেকগুলো ওয়ে রয়েছে, সবগুলো ওয়েতে কিন্তু এখান থেকে টাকা ডিপোজিট করতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখাবো আপনারা কীভাবে বিকাশের মাধ্যমে টাকা ডিপোজিট করবেন। এগুলো কিন্তু সবগুলোই সেম ওয়েতে টাকা ডিপোজিট করতে পারবেন। ওকে, উপরে যেটা রয়েছে বিকাশ, এই বিকাশ এটা হচ্ছে লোকাল বিকাশ। তো আপনারা যদি এখান থেকে টাকা ডিপোজিট করেন তো কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে তাদের এজেন্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা এই নাম্বারটাকে কপি করে এই নাম্বারে কত টাকা ডিপোজিট করবেন সেই টাকাটা এই নাম্বারে ক্যাশ আউট করবেন। অবশ্যই টাকাটা ক্যাশ আউট করবেন এবং এখানে আপনার টাকার অ্যামাউন্টটা লিখে দেবেন এবং আপনারা যে নাম্বার থেকে টাকা ডিপোজিট করবেন সেই নাম্বারটা এখানে দেবেন এবং টাকা ডিপোজিট করে দেওয়ার পরে আপনাদের নাম্বারে কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি দেবে, সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসায় কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যোগ হয়ে যাবে। ওকে, তো আমরা এখন দেখা দেবো আপনারা কীভাবে ফার্স্ট বিকাশে টাকা ডিপোজিট করবেন। তো আমরা এখন ফার্স্ট বিকাশে, মানে সাথে সাথে আপনাদের টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে। ওকে, তো আমরা ফার্স্ট বিকাশে ক্লিক করব। তো আমরা এখান থেকে 2000 টাকা ডিপোজিট করব। তো 2000 টাকার অ্যামাউন্টটা এখানে লিখে দিলাম। ওকে, তো কনফার্ম অপশনে ক্লিক করব। একটু ওয়েট নিতে বলতেছে, একটু লোডিং নিচ্ছে। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা বসাই দেব। ওকে, তো অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের নাম্বারে কিন্তু একটা কোড দিচ্ছে, সেই কোডটা আমরা এখানে বসাই দেব। ওকে, তো কোড দেওয়ার পর আপনারা আপনাদের এখানে পিনটা দিয়ে দেবেন। ওকে, তো পিনটা বসায় সাকসেসফুল দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন 4 সেকেন্ড সময় নিচ্ছে। আপনাদের বিকাশ অ্যাকাউন্টে যদি টাকা থেকে থাকে তাহলে ইনস্ট্যান্টলি তারা এখান থেকে টাকাটা কেটে নেবে এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা তারা দিয়ে দেবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু সফল হয়ে গেছে। আমরা এখন ব্যাকে আসবো এবং 1 মিনিট ওয়েট করব। তো দেখুন 1 মিনিটের ভিতর কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গিয়েছে। আর আপনাদের যে বোনাসের টাকা, সেই বোনাসের টাকাটা দেখার জন্য এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ক্লিক করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাকাউন্ট, এই যে বোনাস অ্যাকাউন্ট, এই বোনাসের টাকা কিন্তু আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের বোনাসের টাকাটা শো করবে। ওকে, আর আপনারা এখন কীভাবে বাজি ধরবেন, তো বাজি ধরার জন্য এই যে দেখতে পাচ্ছেন পপুলার অপশন, এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ফুটবল, ক্রিকেট, আপনারা যে কোনো খেলায় কিন্তু এখান থেকে বাজি ধরতে পারবেন। ওকে, আর এখান থেকে টাকা কীভাবে উইথড্র করবেন, উপরে দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশন, এই সেটিংস অপশনের উপর ক্লিক করবেন এবং এই যে উইথড্র বলে একটা অপশন, উইথড্র অপশনের উপর ক্লিক করে দেবেন। তো উইথড্র অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর যেহেতু বিকাশের মাধ্যমে টাকাটা আমরা ডিপোজিট করছি সেহেতু বিকাশের মাধ্যমে টাকাটা উইথড্র করব। তো ফার্স্ট বিকাশে ক্লিক করব। তো ফার্স্ট বিকাশে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কত টাকা উইথড্র করবেন সেই অ্যামাউন্টটা লিখবেন। এখানে আপনি কোন ওয়ালেটে টাকাটা করবেন সেই ওয়ালেট নাম্বার, আর এখানে একটা জিমেইল, আপনার যে জিমেইল অ্যাকাউন্ট সেই জিমেইলে একটা কোড দেবে, সেই কোডটা এখানে বসাই দিয়ে কনফার্ম করে দেবেন। ওকে, আর যদি কেউ একবারে আইডি খুলতে ব্যর্থ হন সেক্ষেত্রে কী করবেন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনার নাম্বারটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আমি অবশ্যই আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেবো, নিজের হাতে অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে দেবো। ওকে, তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।